আমার বউ আমাকে পরামর্শ দিল যে ঠিক আছে তাহলে তুমি এই টাকাটা নিয়ে ব্যবসা শুরু করো। আর সবাই আমরা করোনার ছুটিতে বাড়ি চলে যাই। আসার পরে ওই কোম্পানিতে আসলে আর কাজও ছিল না ওই পরিমাণ, কিছু লোকজনকে ছাঁটাই করা হলো, পরে ওই ছাঁটার মধ্যেই পড়ে গেছি আর কি। পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে বাসায় প্রায় বেশি দিন না 2 থেকে 3 মাসের মতো বসাছিলাম আর কি। আপনার ভাবির সাথেই কথা বলি আসলে এখন কি করা উচিত বা কি করার দরকার, টাকা পয়সাও তো এরকম ছিল না আসলে। তো আপনার ভাবির সাথে আলাপ করার পরে আপনার ভাবি একটু সাহস দিল আর কি, সাহস দিল যে ঠিক আছে তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে চাও তাহলে হয়তো বা ওর কাছে ওই সময় 1 লাখ টাকার একটা ফিক্সড করা টাকা ছিল আর কি, যেটা আমি জানতামই না, কখনো বলেও নাই আমারে। বললো যে তুমি যদি কিছু করতে চাও তাহলে এটা আমার থেকে নিতে পারো। আর আমি টাকা চাইও নাই যে আসলে এগুলো করতে গেলে তোমার টাকা লাগবে, কিন্তু এটা কার কাছে বলবো এরকম বলার মানুষও নাই। আগাগোড়াই আমার বউ আলাদা সাপোর্ট করতো, কিন্তু ওর কাছে যে টাকা আছে এটা আমি আসলে জানতাম না, এটা কখনো চিন্তা করি না। যে টাকা বেতন পাই এই টাকা থেকে যে টাকা জমায় আবার ওই 1 লাখ টাকা বানাইছে এটা তো বিশ্বাস করার মতো না। যাই হোক, মহিলা মানুষ হয়তো বা টাকা পয়সা হিসাব করে চলাফেরা করার জন্যই অবশ্যই তখন অনেক ভালো লাগছিল আর কি, যে এত কষ্টের পরেও কিছু টাকা হয়তো বা জমা করছে আর কি। তখন ওর ইয়েতেই আমরা লাইসেন্সটা করি। লাইসেন্স করার পরও আমাদের কিছু টাকা আমাদের কাছে থেকে যায়, প্রায় 1 লাখ খানেক টাকা ছিল, এখানে প্রায় 20-30 হাজার টাকা খরচ হচ্ছে, বাকি আরো 60-70 হাজার টাকা আমাদের কাছে থাকে। ক্লায়েন্ট একটা বিশ্বাস ছিল যে এই কাজ যেহেতু মন থেকেই করছি, কোম্পানির জন্য অনেক পরিশ্রম করছি আমরা, যে কোম্পানির সাথে কাজ করছি ক্লায়েন্টের ইঞ্জিনিয়ার থেকে তাদের ম্যানেজমেন্ট পর্যন্ত আমাকে খুব ভালো জানতো আর কি, যে এরা ভালো কাজ করে। তো অনেক জায়গায় যেতাম, তাদের পরিচিত কিছু কোম্পানি ছিল। তখন সব কোম্পানি তো না, 2-1টা কোম্পানি আমাদেরকে সাপোর্ট দিল বা বললো ঠিক আছে আপনি কোটেশন দেন বা রেট দেন। তখন আপনার এরকম করতে করতে একটা কাজ পেয়ে যাই আমরা, ছোট একটা কাজ, প্রথম কাজ। এবং কাজটা পাওয়ার পরে আমরা আমি খুব খুশি আর কি, যে কাজটা এতদিন পরে আমরা একটা কাজ প্রায় 2-2.5 মাস পরে বিভিন্ন জায়গায় 2-2.5 মাসে প্রায় 20 থেকে 30টা জায়গায় আমরা কোটেশন দিই। 38 হাজার টাকার একটা কাজ, ওই কাজটা দিয়েই শুরু। 38 হাজার টাকার কাজটাই আমার কাছে সবচেয়ে বড় জিনিস, যে আমি কাজ পাইছি। সেটা কত টাকার কাজ আসলে এটা ম্যাটার না। এরপরে ওই কোম্পানিরই একটা কাজ করি, 13 লাখ টাকার একটা কাজ করি। তো যখন 13 লাখ টাকার কাজ পাই তখন আমার কাছে কোনো টাকা নেই। তখন যখন তাদের কাছ থেকে ম্যাটেরিয়াল যারা বিক্রি করতো আর কি, এই ম্যাটেরিয়ালগুলো স্টিল বিল্ডিংয়ের ম্যাটেরিয়াল যারা বিক্রি করতো তাদের কাছে গেলাম যে ভাই আমি একটা কাজ পাইছি আর কাজ নতুন শুরু করছি, আমাকে একটু হেল্প করা যায় কিনা। এটাও যারা ম্যাটেরিয়াল বিক্রি করে যারা, ওদেরকে বলছি আর। তখন তারা বললো যে ঠিক আছে ভাই আপনি কাজ নেন, সমস্যা নাই, আমাদের থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আপনাকে দিব আর কি। 4 লাখ টাকা ম্যাটেরিয়াল আমরা পুরোটাই বাকিতে নেই আর কি, ওই দোকানদার আমাদেরকে সাপোর্ট দেয়। ম্যাটেরিয়ালটা পাঠানোর পরে সেই কোম্পানি থেকেও আমাদের একটা সাপোর্ট দেয়, আবার ওনারে টাকাটা আমরা দিই, 4 লাখ টাকা আবার ফেরত দিই, তখন আবার কিছু ম্যাটেরিয়াল দেয়। এভাবে আমরা কাজটা শেষ করি। টাকা তো যা আসতেছিল, আবার ম্যাটেরিয়াল কিনতেছিলাম, দোকানে দিচ্ছিলাম, আবার দোকানদারও তো একবারে ফুল 13 লাখ টাকার ম্যাটেরিয়াল বা হয় 13 লাখ টাকার মধ্যে কিছু একসাথে আমাদের একটা প্রফিট থাকেই, সেইখানে বাকি ম্যাটেরিয়ালের টাকা দোকানদারকে একবার দিচ্ছি, উনি আবার মাল পাঠাচ্ছে, আবার দিচ্ছি, এরকম করে কাজটা ফাইনালি হ্যান্ড ওভার করি আর কি। তখন থেকে একটা সাহস পাইলাম যে এখন কাজ করতে যেহেতু পারতেছি নিজের, কারণ বিভিন্ন জায়গায় হয়তো যাওয়ার পরিমাণটা বাড়াই দিলাম, আগে 10 জায়গায় গেলে এখন 20 জায়গায় যাই। এরপরে কন্টিনিউ টুকটাক কাজ হলো। আর তখন তো ওই 13 লাখ বলেন, 2 লাখ বলেন, 50 হাজার সবই মনে থাকতো, বা এখন তো টুকটাক আল্লাহ দিলে সবসময় কাজ করতেছি। আগে হয়তো বা যেটা মান্থলি ইনকাম করতাম তার চেয়ে এখন আল্লাহ দিলে একটু বেশি ইনকাম থাকে। আমার ওয়াইফও যদি ওই সময় ব্যবসা করার কথা না বলতো তাহলে হয়তো বা আমার কোনো না কোনো জায়গায় এখন চাকরি করেই চলতে হতো। তো ওই সময় ওর বুদ্ধিতেই আমি ব্যবসায় আসি এবং আল্লাহ দিলে এখন ভালো আছি।